আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিমের বাবা গতকাল রাতে ইলিশ মাছ নিয়ে এসেছিল। আমি এগুলো ব্যাগে করে ফ্রিজে রেখেছিলাম। আজকে ইলিশ মাছ রান্না করব, তাই একটা বের করে নিলাম। ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে বটি দিয়ে কেটে নিলাম। একটা সময় ছিল যখন কোনো কাজ করতে পারতাম না। মাছ কাটা তো দূরের কথা, বাপের বাড়ি থাকতে কোনো দিন বড় মাছ কাটি নাই। শ্বশুর বাড়িতে এসেও বড় মাছ কাটি নাই। আমার শাশুড়িই কাটতো। আলহামদুলিল্লাহ, এখন আমার একটা ছোট্ট সংসার হয়েছে। সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সাজাতে, সংসারের কাজগুলোকে করতে করতে এখন অনেক কাজ শিখে গেছি। এখন তাই মাছ কাটাটাও অনেক ইজি হয়ে গেছে। তবে কেউ যদি ধৈর্য ধরে পরিশ্রম করে যে কোনো কাজ শিখতে চায়, তাহলে ইনশাল্লাহ সব কাজ পারবে। কোনো কাজই তখন কঠিন নয়, যদি এই মনোবল থাকে। তাসনিমের বাবা ইলিশ মাছ এনেই আমাকে বলেছে কসুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করবে। তাই আমি মাছ রান্না করার জন্য কসুরমুখী কেটে নিলাম। রান্না করার পূর্বে যদি কাটাকাটি করে নেওয়া যায়, তাহলে রান্নাটা অনেক ইজি হয়। আমি আজকে খুবই সিম্পল মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। মাছ রান্নায় আমি কোনো বাটা মশলা ইউজ করব না। আমি মাছগুলোকে ধুয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মাছ দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেলে মাছটাকে তুলে নেব। এখন কসুর মুখি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে রান্না করে নেব। আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে। পটল আর পেঁপে দিয়ে ভাজি করব। পটল পেঁপে কেটে নিলাম। পটল পেঁপে কাটার পর এগুলো ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে কাঁচা জিরা দিয়ে পটল, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে নেড়ে চেড়ে ভাজি করে নেব। আমার রান্না কমপ্লিট। কসুরমুখী দিয়ে ইলিশ মাছ আর পটল ভাজি, সাথে একটু সালাদ করে নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।